ভালোবাসার গান শোনাতে চেয়েছিল এক অজানা পাখি, হঠাৎ ভেঙে গেল ব্যথায় বাবলে ভরে আঁখি, ব্যথায় বাবলে ভরে আঁখি। এক অজানা পাখি, এক অজানা পাখি, ভালোবাসার গান শোনাতে চেয়েছিল এক অজানা পাখি, হঠাৎ ঝড় ভেঙে গেল ব্যথায় বাবলে ভরে আঁখি, ব্যথায় বাবলে ভরে আঁখি। এক অজানা পাখি, এক অজানা পাখি। ভগবান কারো আছে নিয়তি, নিয়তির হাতে বাঁধার ঈশ্বরের বিধি। ভগবান কারো আছে নিয়তি, নিয়তির হাতে বাঁধার ঈশ্বরের বিধি। অহংকার করো সমাধি, অহংকার করো সমাধি। এক অজানা পাখি, এক অজানা পাখি, ভালোবাসা শোনাতে চেয়েছিল এক অজানা পাখি, হঠাৎ ঝড় ভেঙে গেল খেলা ব্যথায় বাবলে ভরে আঁখি, ব্যথায় বাবলে ভরে আঁখি। এক অজানা পাখি, এক অজানা পাখি, এক অজানা পাখি। তুমি সম্বন্ধে ওই আসছে স্মৃতিরাখা। আয়ার দুইটা ঘন্টা মাথায় অভিমানে চলে যায়, ধরিব আচল অভিমান ভাঙিবে আধার। কে তুমি পরপুরুষ, মোর আচল ধরিয়া আমায় করিতে চাও কলঙ্কিনী। একই করলাম আমি, আমার কৃষ্ণ হবে অভিশপ্ত। তবে তবে তুমি কে নারী? আমি কি? তবে দেখো আমার স্বরূপ। কালী কালী দেবার বরণে ধর্মর্থ মধ্যে দেবী নারায়ণ নমস্তুতে। কি রাখা তুমি? হ্যাঁ ঠাকুর, তুমি যখন বলতে পারে কৃষ্ণকালী, আমিও স্বপ্নরূপ শক্তিময় মোহনীরা মা। আর শোনো ঠাকুর, তারপর শেষে আমি গরুড়ের পৃষ্ঠে চড়ে আমি ওই গরুকে করিব গমন। শ্রীমতী এটা নিয়তি, এ কেমন ঘটনা যমুনা, স্মৃতির মধ্যে হরে হাহাকার, স্মৃতির মধ্যে হরে হাহাকার। ও ভগবান নিয়তি চলনা, ভগবান নিয়তি চলনা। ও শ্রীমতী এটা নিয়তি, এ কেমন ঘটনা যমুনা, স্মৃতির মধ্যে হরে হাহাকার, স্মৃতির মধ্যে হরে হাহাকার। দয়াময় ভগবান
নিয়তি ছলনা ভগবান নিয়তি ছলনা ও শ্রীমতী ওগো ভক্তাদি ভগবান, আমার ছায়া হইতে আমি বললাম ছায়ার সৃষ্টি, কিবা হইবে তার অতীত নিয়তি। তুমি যদি রাধা হতে বুঝতে বসে কত ব্যথা নিয়ে কাঁদি এই বোঝো না। তুমি যদি রাধা হতে বুঝতে বসে কত ব্যথা নিয়ে কাঁদি এই বোঝো না। আমার প্রেমের কাহিনী অমৃত নয় বাণী, আমার কাহিনী অমৃতময় বাণী। একতে হয়ে আজকে চলনা, একতে হয়ে আজকে চলনা। ভগবান নিয়তি ছলনা ভগবান নিয়তি ছলনা ও শ্রীমতী ওগো ভক্তাদি ভগবান, যতদিন পৃথিবীতে রহিবে মানব জাতি, তাদের পশ্চাতে রহিবে ছায়া। এটা যে নিয়তির ছলনা। দূষিত হৃদয় করে তাদের এই প্রাণ তবে তুমি সে ভগবান, দূষিত হৃদয় করে তাদের এই প্রাণ তবে তুমি সে ভগবান। অমৃতময় কাহিনী পরমেশ লেখে গান, অমৃতময় কাহিনী পরমেশ লেখে গান। ক্ষমা কর রাখো রানা পায়, ক্ষমা কর রাখো রানা পায়। ওগো চলা ভগবান নিয়তি ছলনা ভগবান নিয়তি ছলনা ও শ্রীমতী এটা নিয়তি এটা মন ঘটনা যমুনা স্মৃতি রমরে ওরে হাহাকার স্মৃতি রমরে ওরে হাহাকার ওগো পরমেশ্বর, ভগবান নিয়তি ছলনা ভগবান নিয়তি ছলনা ও শ্রীমতী শ্রীমতী कुछ कुछ मेरा सब तुमसे सेल्फी আর মনে হয় চুমাকে মনের বাড়াবো গতি कुछ कुछ मेरा सेल्फी মনে হয় চুমাকে বাড়াবো গতি कुछ कुछ मेरा सब तुझसे सेल्फी মনে হয় চুমাকে বাড়াবো গতি তুলছে না সেলফি আমার হচ্ছে রে গতি ওর তুলছে না সেলফি আমার হচ্ছে রে গতি এটা ওটা 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 कुछ कुछ मेरा सब तुझसे सेल्फी মনে হয় চুমাকে বাড়াবো গতি कुछ कुछ मेरा सब तुझसे सेल्फी মনে হয় চুমাকে বাড়াবো গতি
সংসার করতেছি, তোমরা সংসার করতে মেয়েদের সঙ্গে, আর আমি সংসার করছি 1,500 মুরগির সঙ্গে। দাদা আমি 1,500 মুরগি তুলেছি, আমার দেখা দেখি পাশে আর একজন মুরগি তুলেছে, তার মুরগি বিক্রি হয়ে গেল, আমার ব্যবসা পুরো ঢুকে গেল। কেন ঢুকে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার বৌদি বলছি, বৌদি যা ব্যবসা করছি সব ঢুকে যাচ্ছে, এবার তুই কিছু আমার টাকা দে, আমি এবার থেকে বাংলা বিক্রি করবো। আমার বৌদি বলে তোর দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা দাদা তোমরা পুরুষ মানুষ, তোমাদের দ্বারা যদি হয় আমার দ্বারা কেন হবে না? বলছে না তোর দ্বারা কিচ্ছু হবে না। আরে দাদা আমার দ্বারা এটা হবে না, ওটা হবে না, তা হবে ওটা কি? হায় 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 আমি করি কি উপায়, হায় 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 আমি করি কি উপায়, হায় 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 আমি করি কি উপায়, হায় 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 আমি করি কি উপায়। কে রে লবঙ্গ? লবঙ্গ নয়, বল লবঙ্গ, লতা লতা লতা। ওই ছেলে কাটা কাটা কাটা। মুখ চাপড়া, তুই আমার নামে ব্যঙ্গ করতেছিস? না না তোর ভালো বলছিস। এই কি বলিস? কি হয়েছে? এই তোকে আমি পারাবার খুঁজছি, তুই জানিস আমি একটা সরকারি পশু চিকিৎসা ডাক্তার, হ্যাঁ। কিন্তু আজ আমার শরীরটা খুব খারাপ জানিস ভাই। আচ্ছা, আচ্ছা। আমি চিকিৎসা করতে যেতে পারবো না, হ্যাঁ। তাই আমি তোকে কয়েকটা জিনিস দেবো আর পদ্ধতি বলে দেবো, তুই পাড়ায় পাড়ায় গিয়ে ওই পশুগুলো তেমন ভাবে চিকিৎসা করে আসবি। এই তো বলি তোর দ্বারা কিছু হবে না, তা তুই যে কাজ দিচ্ছিস আমার দ্বারা হবে। এই, হ্যাঁ। হবে ভালো বলবে। আচ্ছা। কি বলিস? বাড়ি বাড়ি যাবি, গিয়ে দেখবি হ্যাঁ। যাদের যাদের জার্সি গাই আছে আছে দেখবি গাই চকা 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 দেয়। ও বাবা কি রোগ উঠে দেখ নাকি ছোকা ছোকা দেখ তা 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 বাবা। তারপরে দেখবি ওই চকা চকা দাগ দিলে এই একদম স্প্রেটা দিচ্ছে, এই স্প্রেটা একবার স্প্রে করে দিবি। তারপর তাতে যদি না রোগটা সেরে যায়, দেখবি প্রথমবার স্প্রে করার পরে আচ্ছা। ডাকের একটা উত্তেজিত ভাব হবে রে ভাই। তারপর তুই ঝট করে ছুটে গিয়ে হ্যাঁ। তার গায়ে একবার হাত বুলিয়ে দিবি। হাত বুলিয়ে কাজ তো ঠিক আছে বৌদি, তুই দাঁড়া আমি যাবো মাথা থেকে হাত বুলিয়ে দেওয়া চলে আসবো। যাবরা, শুধু হাত বুলালে হবে? তবে? তাতে যদি না হয় হ্যাঁ। দেখবি আরো উত্তেজিত ভাব হবে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর একবার স্প্রে করে দিবি। আচ্ছা 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 তাতে যদি বেশি উত্তেজিত ভাব হয় হ্যাঁ। কাছে গিয়ে হ্যাঁ ঝট করে একবার চুম খাবি। চুম খাবো। তারপর তাতে যদি না হয় ভালো করে স্প্রেটা মেরে দিয়ে আর দেখবি ওই জায়গায় আমি একটা মলম দেবো, সেটা ঘষে দিয়ে চলে আসবি। মানে ভ্যাকসিন পিস করবো? ঠিক আছে তো বৌদি তুই দাঁড়া আমি যাবো আর ভ্যাকসিন পুশ করবো চলে আয়। কোথায় যাচ্ছ? স্প্রে মেশিনটা নেবে তো? কেন তুই তো আর বলি। কি বলিস? শোন, কি? আমি চলে যাচ্ছি, হ্যাঁ। ঠিক মতো যেভাবে বলেছি কাজটা গুছিয়ে আনবি, হ্যাঁ। আর যদি কাজের ডিসপুট হয়ে যায় তোরে এমন নাতি মারা মারবো, 7 ফুট মাটির মতো আমি গেড়ে দেবো। দাদা এই আমার বৌদি, এ কি জিনিস তোমরা জানো না, আমি আছি আমি জানি, কিন্তু এ যে কাজ দিয়ে গেছে যদি দায়িত্ব মতো পালন করতে পারি ভালো, তাহলে আমার ভালোবাসবি, আর না তো মাটির ভেতরে গেড়ে দেবে বলেছে দেবে। আর কচি কচি মেয়েরা সব সেলফি মনে হয় চুমকে বাড়াবো গতি, কচি কচি মেয়েরা সব সেলফি মনে হয় চুমকে বাড়াবো গতি। আমার হচ্ছে রে গতি, আমার হচ্ছে রে গতি। খাতুবা খাতুবা ওই 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 খাতুবা।
মাই নেম ইজ পায়েল। সবাই কি করবো খাই? যাবো আমি অলিম্পিক ইন্ডিয়ার হয়ে খেলা করতে। তাই এখন আমি আমার প্র্যাকটিসটা চালিয়ে যাই। দাদা সারা পাড়া ঘুরতে কারোর টাকা মানে এই তো তাই আছে। ও ম্যাডাম শোনো 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 শোনো। ও ম্যাডাম হু আর ইউ? তুই কে? আমার নাম মতো, আমি সবার ঘা করি জব্দ। এইখানে কি চাই? এ বাবা এই যে কি অবস্থা হচ্ছে দেখ দাদা, চোকা চোকা ঘা ভর্তি হয়ে গেছে আর উপরে কেরম জালি পড়ে গেছে আর ভেতরে পোকা কেরম কিরবিল করতে হচ্ছে। এই কি সব উল্টো পাল্টা বাজে কথা বলছিস তুই? বলছিল ম্যাডাম বলছিল তুমি একটু ঘুরে দাঁড়াও, আমি স্প্রে করে দিই। আমি স্প্রে করে দিই। হ্যাঁ ছাড় 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 ছাড়। এই ইডিয়েট নষ্ট টুপি, তুই আমার গায়ের মধ্যে কি দিয়ে দিবি? আমার যেন কেমন কেমন হচ্ছে। বুঝতে পারছি ম্যাডাম, স্প্রে করার পরে তোমার শরীর জ্বালা করবে, মিলিশ ভাব আসবে, কোনো ব্যাপার নেই ম্যাডাম। তুমি কাছে করে সরে এসো, আমি একটু হাত বুঝলে দিই। ডোন্ট টাচ। দেখ এখানে আমি প্র্যাকটিস করছি। আউ গেট আউট। ও দাদা গায়ে হাত বুঝতে দিচ্ছে না, তাহলে আমি কি করবো? আমার বৌদি যেটা বলে সেটা ছেড়ে দিই। হ্যাঁ একবার কাবাট করে তুমি খেয়ে নেই কি হয়? বলি ফেলো ম্যাডাম বলি ফেলো, তোমার যা রোগ ও রোগ সারতে গেলে আমার কাছে করে যেতে হবে আর একবার কাবাট করে অন্তত চুম খেতে হবে। তোর চুম আমি খাবো। ম্যাডাম আমি না চুম খেলে তোমার রোগ সারবে না, তুমি শান্তি হয়ে দাও আর আমি তোমার কাবাট করে অন্তত একবার চুম খাই। কালার এই যৌবনি হবি না সেদিন। আর কায়দা কানুনে করবো ফেরি। What? তুই আমাকে ফিটিং করবি মানে? বুঝতে পারছো না ম্যাডাম? না। তুমি যতই বলো না তোমার ওই ঘাস সারবে না। দাদা আমি একবার যাইবার 3 বার মারবো, স্প্রে মারবো, দেখবে ঘাস হয়ে পুরো চচ্চড়ি হয়ে গেল। কালার এই যৌবনি হবি না সেদিন। কায়দা কানুনে করবো ফিটি। কালার এই যৌবনি হবি না সেদিন। কায়দা কানুনে করবো ফিটি। নো চাচে মাই খুঁটি দেবো না সেদিন। নো চাচে মাই খুঁটি দেবো না সেদিন। ও ম্যাডাম বল না ও ম্যাডাম বল না। আর কাছে আই বুলবুল, কাছে আই বুলবুল, ও মাই ডার্লিং, কাছে আই বুলবুল, ও মাই ডার্লিং। তুই তখন থেকে শুরু উল্টো পাল্টা। তুই যদি এবার আমার গায়ে ধার পারে এসছিস না, তোর কিন্তু আমি ব্যবস্থা করে দেবো। ম্যাডাম বলি শোনো, আমি তোমার গা ধারে না গেলে আর তোমার কাছের গোড়ায় না গিয়ে যদি চুম খাই এ রোগ সারবে না। মারবো জেলা থাকবে যেখানে ওরে ও পাজিলো। মোর মনে আছে তোর, তোকে করবো প্রেমের অফার। হাউ ডিড ইউ? তুই আমাকে প্রেমের অফার করবি মানে? বুঝতে পারছো না ম্যাডাম? না। বলি শোনো, এই বর্তমান সমাজে একটা করে মেয়েদের পেছনে 6টা থেকে 7টা ছেলে অফার দিচ্ছে। হ্যাঁ। তা তুমি কজনের অফার নেবে? হ্যাঁ আমি ফাঁকা আছি, আমি অফারটা দিচ্ছি আর তুমি অফারটা গুইছে নিয়ে নাও। আমার টাকা থাকিবে না, নেব না কোনো রে। ব্যাটা বলে চেতি বলে প্রতি বলে মারবসি। এই তুই সিক্স মারবি মানে? বুঝতে পারছো না? আর না ম্যাডাম তুমি যত বড় খেলা হয় না কেন, হ্যাঁ। তুমি প্রত্যেকটা বল দেবে আর এই অধমের ব্যাটে বল সেটিং হয়ে গেলে প্রত্যেকটা বল দেখবে বাউন্ডারি পার করে দেবো। মারবো জেলা থাকবে যেখানে ওরে ও পাজিলো। মোর মনে আছে তোর, তোকে করবো প্রেমের অফার। আমার টাকা থাকিবে না, নেব না কোনো রে। ব্যাটে বলে সেটিং বলে প্রতি বলে মারবসি। নো চান্সে মাই খুঁটি দেবো না কেছে। নো চান্সে মাই খুঁটি দেবো না কেছে। ও ম্যাডাম বল না। একবার ঝাড়ি না। কেন? ও ম্যাডাম আর কাছে আই বুলবুল, কাছে আই বুলবুল, ও মাই ডার্লিং, কাছে আই বুলবুল, ও মাই ডার্লিং। দেখ, তুই তখন থেকে শুধু বলে যাচ্ছে আমি চুম খাবো চুম খাবো চুম খাবো। তুই চুম খাবি তো? হ্যাঁ আমি না চুম খেলে তোমারও ঘাস সারবে কেন? ওকে তোকে আমি চুম দেবো। চলে এসো। তাই ওখানে তুই দাঁড়া। তুই রেডি তো? Ready, রেডি? পুরো ready। এই নে তোর চোখ। হ্যাঁ চলে এই তো। ও বন্ধু বাবু পড়া আমি তোমার পিছনে পেয়েছি আর তুমি একটা শুয়ে পড়ে মার খাচ্ছ। বলি শোন, তুই যে মতো বলেছি আমি সেই মতো যাচ্ছি। একটা জিনিস বাকি আছে, তুই ম্যাডামের ভালো করে চেপে ধর, আমি যাবো আর পুশ করবো আর চলে আসবো।
চল্লিশটা পিন তুলে হতে চাই ও রাজ্যে যায় হাইতে জেগে থাকি রাত ভেঙে যায় খাট চেয়ে নে ওর ফোন ফোন নাম্বার না তুমি কি করবে বৌদি রে বলিস এতগুলো লোকের সামনে ম্যাডামের চুমু দিতে আর আমার চুমু খেতে লজ্জা করতেছে ওই যে যদি ফোন নাম্বারটা চেয়ে নে রাত্রিবেলা খাটে শুয়ে শুয়ে আর কাবাট কাবাট করে চুমু খাও ও ব্যাগি অনেক তুমি আমার চিন্তা করে করো না গো ভাই লাইভ করবো আমি দিদি গো সেই ছোট থেকে আমি মানুষ করতে তো আমি কোনোদিন চেঞ্জ করতে পারিনি আর ও ম্যাডামের ফোন নাম্বার চেনে আর রাতের বেলা নাকি ফোন করে লাইফ চেঞ্জ করে দেবে আচ্ছা দাদা তখন আমি বাচ্চা ছিলাম ছোট ছিলাম লাইফ কার বলে এনজয় কার বলে জানি না কিন্তু আমি তো আর বাচ্চা আছি আমি তো বড় হয়ে গেছি একবার চাঁদে দেখলে ক্ষতি কি 40টা ও রাজ্যে যা হাইতে জেগে থাকি রাত ভেঙে যায় খাট চেয়ে নে ওর ফোন নাম্বার ও ব্যাগি বয় তুমি জয় অনলি তুমি আমার চিন্তা করে করো না গো ভাই লাইভ করবো আমি নো তাতে মাই দেবো না কাছে নো তাতে মাই কুড়ি দেবো না কাছে ও মেয়েরা আরে বল ও মেয়েরা বল আর কাছে আয় বুলবুল কাছে আয় বুলবুল ও মায়েরা কাছে আয় বুলবুল ও মায়েরা কি জন্য মারপিটটা হচ্ছে গন্ডগোলটা হচ্ছে সেটা খুলে বল বৌদি রে কি তুই আমার বলেছি দেখ ভাই প্রত্যেক পাড়ায় যাবি হ্যাঁ দেখবি যাদের যাদের জার্সি গা আছে ও ভগবান আমি বলেছি একরকম আর শুনেছে আর একরকম কেন? আমি তো কি বলেছি কি বলেছি? যে প্রত্যেক বাড়ি বাড়ি যাবি পাড়াতে হ্যাঁ। গিয়ে দেখবি যাদের যাদের জার্সি গাই আছে মানে গরু আছে ও ভগবান আর আমি শুনেছি যাদের গায়ে জার্সি আছে ও মাই গড তার মানে আমি জার্সি পরে আছি মানে আমি জার্সি গায়ে পেয়ে গেলাম আরে তুই ওই ভুল ভাল ভুল বুঝে এসে আর ওই ম্যাডামের গায়ে তুই স্প্রে করেছি তা আমার বলে দিয়ে যেন আমি সেরকম করে দিছি কি অসুবিধা আর তোমাকে একটা কথা বলি তুমি তো শিক্ষিত মেয়ে হয়তো অগুলো বোঝে না তা তুমি কি জানো না কোনটা গরুর ভ্যাকসিন আর কোনটা মানুষের ভ্যাকসিন দেখো আমি একদম বুঝতে পারিনি তাই তুমি আমাকে ক্ষমা করে দাও এই কি বলিস আমি চলে যাচ্ছি হ্যাঁ। ম্যাডামকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে হ্যাঁ। চলে আসবি আর সেই স্প্রে মেশিনটা দে তোমার জন্য পাড়া থেকে আমার কাছে রিপোর্ট এসেছে হ্যাঁ। নাকি তুমি কারোর ঠিক মতো কাজ করতে পারেন হ্যাঁ। আমি কাজে চলে যাচ্ছি হ্যাঁ। পশু চিকিৎসা করতে হ্যাঁ। আর ঠিক মতন তুমি ম্যাডামকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবে আচ্ছা, ঠিক। না হলে তোমার যে গর্তের ভেতর দেবো বলেছে হ্যাঁ। গর্তের ভেতর ঢুকিয়ে দেবো আচ্ছা ম্যাডাম আমি গ্রামে থাকি গরিবের ছেলে কোনদিন স্কুলে জানি লেখাপড়া শিখিনি শিক্ষার আলোকার বলে জানি না তাই আমার বৌদি বলেছে এক আমি করে গেছি আর এক না জেনে শুনে না ভুল করেছি আমায় তুমি ক্ষমা করে দাও না না দেখো আমি ভুল করেছি তাই তুমি আমাকে ক্ষমা করে দাও পুরো মাথা খারাপ হয়ে গেছে কেন আমি ভুল করেছি আর ক্ষমা ও চাচ্ছে বেশ ঠিক আছে দেখো হ্যাঁ। আমি ভুল করছি হ্যাঁ। তুমি আমাকে ক্ষমা করে দাও ঠিক দেখো আছে। মানুষই ভুল করি মানুষই তার সংশোধন করে তাই আমি ভুল করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার ক্ষমা করে দিলাম কিন্তু ম্যাডাম বলো। তুমি যে ভারতে খেতে যাচ্ছ শুধু আমার একার গর্ব নয় এই ভারতবাসী সবার গর্ব তাই? তাই তো আমি একটা কথা বলবো বলো। যেদিন তুমি ভারতের এই খেলা করে জিতে বাড়িতে ফিরে আসবে সেদিন আমি তোমার দিকে এই বন্ধুত্বর হাত বাড়িয়ে দেবো তুমি পূর্ণিমার চাঁদের বুড়ি, জোছনা ছড়ালে। তুমি পূর্ণিমার চাঁদের বুড়ি, জোছনা ছড়ালে। তুমি যে আমার জীবন সাধনা, তুমি যে আমার জীবন সাধনা। এমন পাগল প্রেমী দেখিনি তো আমি তাই তো তোমাকে তোমার নাম লিখে দিলাম 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 তোমার নাম লিখে দিলাম
মাতা খুনের অপরাধে আসামি অরবিন্দ পাইককে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে গো, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ঢেউ, আমার বাম্বু গেল রে। ও আমার ফাটাচ্ছে আর তোমাদের আনন্দ হচ্ছে। দাদা যে করে আমি পড়ে গেছি, এখন তো আমার নিজের পাশ নিজের লাগছে। দাদা এমন একটা উকিল ধরেছি, টাকা যাচ্ছে, উকিল শুধু আমার ডেট দিচ্ছে, সারা জামিন আর আমার করাতে পারছে না। আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে গো, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত, আমার বাম্বু গেল রে, আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে গো, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ঢেউ, আমার বাম্বু গেল রে। ওকা তোমরা মনে করতে চাই জেলে বসে বসে খাচ্ছি, খুব ভালো আছি, আমি একদম ভালো নেই। শুধু চিন্তা করে করে আমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছি। তাহলে একটা গল্প বলি শোনো। আমাদের পাশের পাড়ায় একজন খুন করেছে, তার 5 বছর জেল হয়েছে। বউ রেখে দিয়ে সে জেল খাটতে চলে গেল। আর পাড়ার ছেলেগুলো এত খচ্চর, তার বাড়ি গিয়ে তার বউয়ের হুমকি দিয়েছে, বৌদি আমরা সপ্তাহে একবার করে আসবো, যদি আনন্দ দিতে পারো তাহলে খুব ভালো, নাহলে পুরো খবর কলকাতা করে দিয়ে যাবো। খুব ভাবনা ভেবে ভেবে বলতে পারি না, আমার বইয়ের সাথে সবাই, আমার বইয়ের সাথে সবাই করবে ফুল সজ্জা, আমার বাম্বু গেল রে, আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে গো, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত, আমার বাম্বু গেল রে, আমার বাম্বু গেল রে, কষ্ট পাবে গো, 7 মাসের বাচ্চা পেটে লাগবে কত ঢেউ, আমার বাম্বু গেল রে। দাদা জেলে সবাই সবাই দেখতে আসতেছে, আমার বউকে আমার চোখের দেখালে একবার দেখতে আসতে পারো রে ভগবান, সে বেঁচে আছে না মরে গেছে। দিদি গো, কি বলবো, আমাদের লোকটা জেলে ধরা পড়েছে 6 থেকে 7 মাস হচ্ছে, কিন্তু আমি কোনোদিন দেখতে আসি না। তবে আজকে দেখতে এসেছি, আর এটাই মনে হয় ওনার সাথে আমার শেষ দেখা। দাঁত আলো করে দিয়েছি, এই সারা দাঁতই একদিন পরে তোর আমার কথা মনে পড়েছে। এই দেখো, হ্যাঁ। তোমার কথা অনেকবার মনে পড়েছে জানো। হাসিনিস কেন? আজকে ওই নদীর মাঝখানে কতবার মনে পড়ছিল, কিন্তু আমি তো ইচ্ছা করে আসি না। বোধহয় এর আমি ভালোবাসা করে বিয়ে করেছি না অনুষ্ঠান করে বিয়ে করেছি, আমি কবে বিয়ে করেছি আমার মনে নেই। এই দেখ তোর মুখ ভরে দাও, তুই ইচ্ছা করে দেখতে আসিনি। একটা কথা বলি শুনি, হ্যাঁ, বল। আজ তুমি বিপদে পড়েছো বলে, হ্যাঁ। মানে তুমি চলে আছো বলে তুমি আমার জিজ্ঞাসা করছো হ্যাঁ। যে তুই কেন দেখতে আসিস। আচ্ছা, ঠিক তো। আচ্ছা একটা কথা বলবো, বল। কোন দিনটা তুমি আমার বিপদে হ্যাঁ। পাশে ছিল বলো তো? তোর বিপদে আমি তোর পাশে ছিলাম। কবে ছিল বলো? এই তোর পাশে আমি ছিল না, তুই কবে বুঝতে ছিল? পারলি? এই যে জেলে আসার আগে তো ডায়রিয়া হয়েছিল, হ্যাঁ। 1 সপ্তাহ ভোর ঘরে তোর কেমন ছিল? দিদি গো, তাহলে একটা কথা বলি শোনো, হ্যাঁ। উনি জেলে ধরা পড়ার আগে আমার একবার ডায়রিয়া হয়েছিল। আচ্ছা, হয়েছিল। আর উনি কি করেছিল, হ্যাঁ। সেই আমি বিছানায় শুয়ে শুয়ে হেগেছিল, হ্যাঁ। আর সেই কাটাকাটি গুলো ধরেছিল বলে, হ্যাঁ। আর পায়খানাটা পরিষ্কার করেছিল বলে, হ্যাঁ। ওইটা নাকি পাশে থাকা বলে গো। ওরা চুপ করে বসে আছে, পাশে থাকা কোনটা বলো বাবা, বলতো কাকা? পাশে থাকাটা কোনটা বলে? শুধু স্বামী স্ত্রী এক জায়গায় শুলে পাশে থাকা বলে, তাছাড়া পাশে থাকা বলে না। তোর মুখ ধরে যাবে রে, এই দেখ তোর মুখ খসে যাবে রে। এই ওই যে ডায়রিয়া হওয়ার আগে তোর টাইফয়েড জ্বর হয়েছিল, আর কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করে তো কোন বাবা মনে ছিল? ও ভগবান! দিদি গো, তাহলে আর একটা কথা বলি, ওই ডায়রিয়া হওয়ার আগে হ্যাঁ। আমার একবার ছোট মতন টাইফয়েড হয়েছিল, হ্যাঁ। আর উনি নিয়ে গিয়ে আমার কাকদ্বীপ হসপিটালে ভর্তি করেছে। হ্যাঁ। আর ওই হসপিটালের পিছনে গো দিদি, হ্যাঁ। যে পোচা খালটা আছে, আচ্ছা। ওই খালে থেকে জল তুলেছে আর ঢেলেছে, হ্যাঁ। তুলেছে আর ঢেলেছে। হ্যাঁ। তার ফলে গো দিদি, হ্যাঁ। আমার মাথার চুল সব উঠে গিয়ে, হ্যাঁ। আরে দেখো হালকা হয়ে গেছে। পুরোটা গেলে আমি কি করবো? কোথা জল হোক আর যে জল হোক তো ঢেলেছি তো। তুই মিথ্যে কথাটা বলতে কি করতো? আমি পাশে ছিলাম নি। আচ্ছা দিদি, হ্যাঁ। ও ভিতর থেকে রাজ দিচ্ছে
দিচ্ছে হ্যাঁ। আর আমি বাইরে ছেড়ে উঠতেছি কেন? ও ভগবান হ্যাঁ? আমি এখান থেকে ওর গাল মন্দ ভালো খুশি যা খুশি বলি না কেন, আচ্ছা। ও তো বাইরে পার হতে পারবে না। ওই জন্য আমি তাই বলতেছি এই আমি তোর পাশে ছিলুম নি, আমি স্বীকার করে নিচ্ছি আমি তোর পাশে ছিলুম, কিন্তু তোর পেটে যে বাচ্চাটা ও বাচ্চাটা কার? কেন বাচ্চা আমার? হায়দার তোর একা হ্যাঁ, একা একা বাচ্চা হয়? এ? ভগবান কাকা বলো তো বাবা, তোর পায়ে ধরেছি মায়ের বাবা বল একা একা বাচ্চা হয়? ও বলতে যে কি হবে আমার ওতে কোনো অবদান নেই। আচ্ছা একটা কথা বলি শুনো। হ্যাঁ। আচ্ছা দিদিরা তোমরা বিচার করে বলো, হ্যাঁ বল। ধরো গ্লাস আমার, হ্যাঁ জল আমার, হ্যাঁ চিনিও আমার, হ্যাঁ আর কে কোথাকার 2 ফোঁটা লেবু রস দিল, হ্যাঁ। আর নাকি শরবত তার হয়ে গেল। তুই বলতে তোর মুখ খোলা যাবে রে, তোর মুখ খোলা যাবে। এটা ওই বাচ্চার বাবাটাকে সেটা বল। আর তুমি কি ভাবছো হ্যাঁ। তুমি জেলের মধ্যে থাকবে আর হসপিটাল আমার বাচ্চা হবে, হ্যাঁ। আর ডাক্তার বাবুরা যদি জিজ্ঞাসা করে দিদি ভাই হ্যাঁ। এই বাচ্চার বাবার নাম কি, হ্যাঁ। আমি তোমার নাম বলবো? তা কার নাম বলবি? মেলার সেক্রেটারি বিপুল বরের বলবি? তা বলবি আলো যা, যদি ওনার নাম বলে তুই খুশি হলে শান্তি পাশটা পাবি আলো যা। ওই বাচ্চার বাবার নামে থেকে আমি লিখবো নি বাবা। কোথায় কোথায় ঘুরতে যাবো বলেনি? যেটা সেটাই পড়ে ভালো ভালো মানুষগুলো মেরে ফেলে দিচ্ছে, এই জেলের ভিতরে ফেলে আমার কাবার করে দে যা রে, কাবার করে দে যায়। এই তুই যার নাম লিখবি আর তোর একটা কথা বলবো, তুই রডে হাত দে। ও ভগবান, এখানে এত লোক বসে আছে, হ্যাঁ। পুলিশরা ডিউটি দিচ্ছে, হ্যাঁ। আর তাদের সামনে নাকি আমি রডে হাত দেবো। ও ভগবান, আর পুলিশগুলোরও বলি ও ধরে এর ভিতর ঢুকিয়ে দিতে আমার, তারপর ওর ব্যবস্থা আমি করতেছি। তোর কোন রডে হাত দেওয়ার কথা বলি? কেন তুমি তো বললে? তোর বাবারা যেগুলো গেড়েছে আমি বাইরে বেরোতে পারিনি, এই রডে হাতে, এই রডে। এ বাবা, উনি বলেছে একরকম, হ্যাঁ। আমি ভেবেছি আর একরকম। আমি মনে করি কোথায় না কোথায় হাত দিতে বলবে। দে 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 রে দে। হাত দিলে কি হবে কি? এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে লোহার রড হয়ে এই দেখ, হ্যাঁ। যার যেমন কর্মফল হ্যাঁ। সেটা তো ভোগ করতে হবে। এই পারে আমি ওই পারে তুমি, মাঝখানে লোহার রড খাড়া হয়ে জানি না আমি কবে পাবো ছাড়া, জানি না আমি কবে পাবো ছাড়া, তোর পেট কেটে সিজার হবে করোনা গো দিদিরা, হ্যাঁ। এক্ষুনি যদি মদ্যলোকের কিছু বলি, হ্যাঁ। বলে ওই মেয়েটা ওদের মদ্য এই বলে তাই বলে। হ্যাঁ। তোমরা বলো তো এই জন্য তো মদ্যলোকদের দেখলে গাড়ি টিটি জ্বালা করে। কেন? আচ্ছা আমার পেট ভাই কাটবে হ্যাঁ। কি পিঠ ভাই কাটবে, হ্যাঁ। সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ওর বাবা, আমার চিন্তা ভিতরে বসে ভাবনা বসে বড়ই না। ওনার যেন বেশি চুলকুনি। মাঝখানে লোহার খাড়া হয়ে আর ওই পারে তুমি, মাঝখানে লোহার খাড়া হয়ে, মাঝখানে লোহার খাড়া হয়ে, মাঝখানে লোহার খাড়া হয়ে। এই দেখো কি বলি শোনো, তোমার দেখতে পেয়েছি সেই সকালবেলা জানো, হ্যাঁ। আর এই দেখো না সূর্য ডুবে সন্ধ্যা হতে চলেছে, হ্যাঁ। আর আমার তো এই অবস্থা বলো, হ্যাঁ। আমি একা মানুষটা বাড়ি যাবো, আমি চলে যাচ্ছি গো। এ ননু, ননু, এ ননু, তুই আমার ননু? এ বাবা, এ, আমি ননু ডাকছি আর তুই সাড়া দিচ্ছি, আর তুই আমার ননু? তা তুমি ডাকতে তো আমি সারা তা দিচ্ছি, তোর ডেকেছি? তা তুমি কার ডাকতেছো? আমি তো ননু ডাকতেছি। আচ্ছা চিন্তা করো নি, হ্যাঁ। সে এখন ভিতরে আছে, সে সারা দিতে পারে। এই আমি ওর বাবা রে, আমি ও ডাকলে ও ঠিক শুনতে পাবে। ডাকো তো দেখি। হ্যাঁ এ ননু, ননু, এই যে তোর মুখে করে করে লাথি মারা জানিস, তোর ডাকতেছি ঠিক আছে। আরে আমার ডাকতে তো দেখো। যাওয়ার সময় একটা কথা বলবো? কি বলবে বলো? বলি শোনা, হ্যাঁ। বলবো? হ্যাঁ। তুই আমার হাতে হাতটা রেখে যে আমার ব্যথাটা জুড়ুক। ও ভগবান! আমি নাকি ওই লোকটার হাতে হাত দেবো। কেন? ও যদি তাহলে আরেকটা কথা বলি, হ্যাঁ। ওই লোকটা কেন জেলের মধ্যে আছে? কেন আছে? এই মানুষটা হ্যাঁ। বিশাল সম্পত্তির লোভে হ্যাঁ। আমার মান খুন করে তো জেল খাটে। ভগবান কোথায় হাত দিয়ে বলো তো, কোথায় হাত দিয়ে বলবো? তোর মার আমি খুন করিনি। তাহলে তুমি জেলের মধ্যে আছো কেন?
জেলের ভিতরে আমি ইচ্ছা করে আছি, তোর বাবারা তো জোর করে ফাঁসি দিয়ে আমার এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ও, আমার বাবারা খুন করেছে হ্যাঁ। আর উনি জেল খেটে মূর্তিজি তো কি বলি শোনো, হ্যাঁ। তোমার হাতে আমি হাত দেবো, হ্যাঁ। তোমার হাতে আমি দে রে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে নাই আমি কত অসহায়। তুই ভিতরে আয়, তুই ভিতরে আয়, তোর আজকে ছাড়ো, ও ফের যাকে। আচ্ছা দিদিরা তোমরা একটা কথা বলো, উনি বলতো আমি কত অসহায়, হ্যাঁ। আচ্ছা আমার থেকে কি বেশি অসহায়? হ্যাঁ তো। আমার অবস্থাটা কি? হ্যাঁ। ওই জন্য লোকে বলে গো, কি? কত রঙ্গ দেখবো রে গুয়ে, আর বাঁশ বাগানে শুয়ে শুয়ে। তোমার ভুবনে ফুলের মেলায়, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত, আমি কাঁদি সারা রাত। ওলা কি চাকরি পেয়েছি খালি দেখো, হাতে ঝাঁটা নিয়ে ঘুরতেছি। রান্নাঘরে ঝুল নাকি আমার ঝেড়ে পরিষ্কার করতে হবে। দাদা আমার বউয়ের আমি বলতে চাই, দেখ আমার দ্বারা ঝুল ঝাড়া হবে না, তুই একটা লোক দেখে ঝুল ঝেড়ে নে। আমার বউ আমার কি বলতে জানো, কোনো কথা শুনতে চাই না, তোমার ঝুল ঝেড়ে পরিষ্কার করতে হবে। এই দেখো ঝুলের অবস্থা দেখো, ঝুল জড়িয়ে পুরো চুল হয়ে গেছে। তবে ঝুল ঝাড়বো না চুল ঝাড়বো নিজেই বুঝতে পারবা। টিকটিকির কারবার দেখ, তা আমি একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছি তো। ও তোমরা মিলন করতেছো, করো করো করো, তোমাদের মান সম্মানের ভয় নেই। এই ঝাঁটা দেখা পাচ্ছ, এমন খুঁচে দেবো না, খুঁচে দিয়ে তোমাদের ছাড় করে দেবো। বাবার দরকার নেই, খুঁজে দিয়ে লাস্ট আমি পান্ডুর রাজার মতো মরবো। আমি তো বড় লোক হবো, কিন্তু আমার বোন আমার বড় লোক হতে দিচ্ছে, ওই হচ্ছে আমার বড় শত্রু। কিছু বললে নেকামনা কান্না কাঁদবে আর বলবে। আচ্ছা দাদা, আমি কাঁদবো কি হাসবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আর তুই জানি আমার সারা জীবনটা কাঁদতে হবে, কারণ মায়ের দুটি সন্তান, মা মারা যাওয়ার পরে যেমন এই বাড়িতে তোর অধিকার আছে আমারও অধিকার আছে। যদি বেরিয়ে যেতে হয় তুই বেরিয়ে যাবি। আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো? ও তুমি অধিকার দেখাচ্ছ? অধিকার দেখো, তোমার স্বামী খুন, আমার মা খুন করে জেল খাটতেছে, আর তুমি অধিকার দেখাচ্ছ? মন তো না। তুই অসহায় মতো হাত তুলতে আমার মানে